সলভেন্ট ও সলিড দিয়ে সলিউশন তৈরি হয়। টাইপস অফ সলিউশন, সলিউশন দু রকমের হয়, হোমোজিনিয়াস সলিউশন অ্যান্ড হেটেরোজিনিয়াস সলিউশন। সি ক্লাস 12 ছায়া। এখন সলিউশনের কনসেন্ট্রেশনকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। নাম্বার 1 পার্সেন্টেজ কম্পোজিশন, সি 11 বুক। নর্মালিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, নর্মালিটিকে ডিনোট করা হয় এন দিয়ে। তো নর্মালিটি সমান W2 ইন্টু 1000 বাই ভলিউম অফ সলিউশন ইন্টু EW অফ সলিড। মোলারিটিকে এম দিয়ে ডিনোট করা হয় এবং মোলারিটি ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট অফ সলিড ইন্টু ভলিউম অফ সলিউশন। মোলারিটিকে ডিনোট করা হয় এম দিয়ে এবং মোলারিটি ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু মলিকুলার ওয়েট অফ সলিড। W1 mass of solvent, W2 mass of solute, EW solute means equivalent weight of solute, MW2 molecular weight of solute। এখন নর্মালিটি, মোলারিটি এবং মোলারিটির ইউনিটগুলি হলো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, মোল পার লিটার, মোল পার কেজি। এদের মধ্যে নর্মালিটি ও মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোলারিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বিকজ মোলারিটি মাসের উপর ডিপেন্ড করে, নর্মালিটি মোলারিটি সলিউশনের ভলিউমের উপর ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই মোলারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। অ্যানাদার concentration of solution is expressed by mole fraction, C class 11 book। তোমরা এক্সাম্পল 1, 2, 3 নিউমেরিক্যাল করবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন আমরা ডিসকাস করব সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড সলভেন্ট। কোনো সলিডকে সলভেন্টে ডিজলভ করলে হিট অফ সলিউশন ডিপেন্ড করে ল্যাটিস এনার্জির ওপর অ্যাজ ওয়েল অ্যাজ সলভেশন এনার্জির ওপর। ল্যাটিস এনার্জি এক্ষেত্রে ল্যাটিস এনার্জি হিট চেঞ্জকে পজিটিভ এবং সলভেশনের হিট চেঞ্জকে নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। কারণ কোনো কম্পাউন্ডকে যখন ব্রেক করা হয়, দ্যাট টাইমে কোনো একটা কম্পাউন্ডকে ব্রেক করতে গেলে এনার্জি তাকে দিতে হয়। দ্যাটস ওয়াই হিট এনার্জি ইজ গিভেন বাই পজিটিভ সাইন। আর কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে যখন ডিজলভ করা হয় তখন হিট রিলিজড হয়, সেই জন্য একে নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। এখন নেগেটিভ ও পজিটিভের ভ্যালুর উপর ডিপেন্ড করে হিট অফ সলিউশন পজিটিভ হতে পারে, নেগেটিভ। কেস 1, যদি হাইড্রেশন এনার্জির ভ্যালু বেশি হয় তাহলে ডেল্টা ইজ সলিউশন লেস দেন 0 হবে, সেক্ষেত্রে সলিডটা সলভেন্টের মধ্যে ডিজলভ হবে। নাম্বার 2, হাইড্রেশন এনার্জি যদি ল্যাটিস এনার্জির থেকে একটু কম হয়, দ্যাটস মিন হাইড্রেশন এনার্জি ইজ গ্রেটার বাট ইট ইজ নট টু মাচ, দেন ডিজলিউশন অকার্স হবে, সে ডিজলিউশন ঘটবে এবং হিট অফ সলিউশন গ্রেটার দেন পজিটিভ হবে। কিন্তু যদি ল্যাটিস এনার্জির ভ্যালুটা টু মাচ হাইড্রেশন এনার্জির থেকে বেশি হয় তাহলে কখনোই ডিজলভ হতে পারে না। বিকজ হাইড্রেশন এনার্জি তখনই ইনভলভ হয় যখন ল্যাটিস এনার্জি অ্যাপ্লাই করে কম্পাউন্ডকে তার কম্পাউন্ডে ডিসোসিয়েট করা হয়। বাট ল্যাটিস এনার্জির ভ্যালু যদি বেশি হয় তাহলে হাইড্রেশন এনার্জি দ্যাট ইজ ওয়াটার কখনোই আয়নিক কম্পাউন্ডকে ব্রেক করতে পারবে না। কোনো সলিড লিকুইডের মধ্যে ডিজলভ হতে গেলে দু রকমের তার মধ্যে কন্ডিশন থাকে। নাম্বার 1 আয়ন ডাইপোল ইন্টারাকশন, যেমন সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, দ্যাটস মিন দিজ আর কনসিডার অ্যাজ এ আয়নিক ক্রিস্টাল। নাও when water droplet comes close to ionic crystal, then positive charge is attracted by the oxygen atom and negative charge is attracted by the hydrogen atom. That's mean it is known as ion dipole interaction. In this way sodium chloride, potassium chloride are dissolved in water. Another factor, that is hydrogen bond, is also interact between the molecular solid with water molecule. Example, glucose, sucrose. Now we discuss about the factor affecting the solubility of solid. We know first nature of solid.
যেমন পোলার সলিউট পোলার সলভেন্টে ডিজলভ হয়, নন পোলার সলিউট নন পোলার সলভেন্টে ডিজলভ হয়। NaCl KCl পোলার সলভেন্টে ডিজলভ হয় ডিউ টু আয়ন ডাইপোল ইন্টারাকশন। I2S8 নন পোলার সলিড নন পোলার সলভেন্টে ডিজলভ হয়, যেমন CCl4 CH2 তে ডিউ টু ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। এখানে যদি কোনো অসুবিধা থাকে পরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি বলে দেবো। তাহলে জানা গেল যে আয়নিক কম্পাউন্ড পোলার সলভেন্টে ডিজলভ হবে আর নন পোলার সলিড ডিজলভ হবে নন পোলার সলভেন্টে। এখন আমরা ডিসকাস করব টেম্পারেচার ফ্যাক্টর। সলিউডকে সলভেন্টে ডিজলভ করলে যে হিট তৈরি হয় সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি সেটা লেস দ্যান 0 হয় তাহলে তার মানে প্রসেস হচ্ছে এক্সোথার্মিক প্রসেসে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ল্যাচাটলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি রিয়াকশানটা ব্যাকওয়ার্ড হবে। রিয়াকশান ব্যাকওয়ার্ড হলে সেক্ষেত্রে সলিবিলিটি ডিক্রিজ হবে, দ্যাটস মিন সলিবিলিটি ডিক্রিজেস। ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, দ্যাটস মিন এন্ডোথার্মিক ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ল্যাচাটলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী রিয়াকশানটা ফরওয়ার্ড হবে। তার মানে এখানে দুটো ফ্যাক্টর কাজ করবে, একটা নেচার অফ সলিউট অ্যান্ড অ্যানাদার টেম্পারেচার। নেচার অফ সলিউট মিন্স নন পোলার ডিজলভ ইন নন পোলার সলভেন্ট, পোলার or ionic compound dissolve in polar solvent। টেম্পারেচার এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রিয়াকশান ব্যাকওয়ার্ড যাবে, দ্যাটস মিন সলিবিলিটি কমবে। আর এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রিয়াকশানটা ফরওয়ার্ড যাবে, দ্যাটস মিন সলিবিলিটি বাড়বে। এখন আমরা এখানে ডিসকাস করব যে একটা সলিউট যখন সলভেন্টে ডিজলভ হয় কত ধরনের ইন্টারাকশান থাকে। সেখানে 3 ধরনের ইন্টারাকশান থাকে। AA দ্যাটস মিন সলিড BB দ্যাটস মিন সলভেন্ট AB দ্যাটস মিন সলিউট সলভেন্ট। এখন সলিউট ইন্টারাকশান থেকে সলভেন্ট ইন্টারাকশান থেকে সলিউট ইন্টারাকশান বেশি হতে পারে আবার কমও হতে পারে, এগুলো পরে আবার ডিটেলসে আলোচনা করব। তারপরে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এখানেও কতগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন নেচার অফ গ্যাস অ্যান্ড নেচার অফ সলভেন্ট। যেমন নন পোলার গ্যাস নাইট্রোজেন অক্সিজেন আর ভেরি লেস সলিবল ইন ওয়াটার, অ্যান্ড পোলার গ্যাস লাইক HCl SO2 অ্যামোনিয়া carbon dioxide are highly soluble in water because they undergo chemical reaction with water molecule। তার মানে আমরা জানতে পারলাম যারা নন পোলার তারা ওয়াটারের মধ্যে লেস সলিবল হবে, যারা পোলার তারা ওয়াটারের মধ্যে রিয়াকশন করে ওয়াটারের মধ্যে হাইলি সলিবল হবে। এখানে ডিসকাস ইফেক্ট অফ টেম্পারেচার। যেমন একটা কন্টেনারে ওয়াটার রেখে তাকে যদি হিট করা হয় দেখা যাবে তার মধ্যে বাবলগুলো গ্র্যাজুয়ালি গিভেন আউট হচ্ছে, দ্যাটস মিন গ্যাসটা সলিউশন থেকে বেরিয়ে যাচ্ছে। তাই টেম্পারেচার বাড়ালে সাধারণত গ্যাস সবসময় গ্যাসের সলিবিলিটি কমতেই থাকবে। এটা একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে, যেটা তোমরা জয়েন্টে অ্যাপ্লিকেশন দেখবে। এটাকে বলা হয় ক্লেপিরন ইকুয়েশন। log C2/C1 delta is solution by 2.303 into T2 minus T1 by T1 T2, যেখানে C1 T1 টেম্পারেচারে কনসেন্ট্রেশন, C2 T2 টেম্পারেচার কনসেন্ট্রেশন, delta is enthalpy of dissolution of gas. Noted, it may be noted that some gases do show reverse trends with respect to some organic সলভেন্ট। এগুলো এটা বলতে চাইছে যে কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে দেখা যায় অর্গ্যানিক সলভেন্টে তারা রিভার্স ক্যারেক্টার শো করছে সলিবিলিটির ক্ষেত্রে, সেটা পরে ডিসকাস করব। ইফেক্ট অফ প্রেসার, সাধারণত আমরা জানি যে গ্যাসের মধ্যে প্রেসার দিলে গ্যাস লিকুইডের মধ্যে ডিজলভ হতে পারে, তাই বলা হয় উইথ অ্যাপ্লাইং প্রেসার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইনক্রিজেস। যেমন এটা একটা এক্সাম্পলের সাহায্যে এক্সপ্লেন করা হলো। একটা সলিউশনের মধ্যে গ্যাস আছে, তাকে পিস্টন দিলাম, আবার সেই গ্যাসের সেই সেম কন্টেনারের মধ্যে 3টে পিস্টন দিলাম। যত পিস্টন বাড়াবো তত গ্যাসের মলিকুলগুলো সলিউশনের কন্ট্যাক্টে আসবে, তত বেশি ডিজলভ হবে। উপরের এক্সপেরিমেন্টকে অবজার্ভ করে হেনরি একটা ল ডিসকভার করেছিল, যাকে বলা হয় হেনরিজ ল। কিছুই না, প্রেসার বাড়ালে গ্যাসের সলিবিলিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়।
উনি কী বলেছিলেন, দ্য সলিবিলিটি অফ এ গ্যাস অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার অ্যাট হুইচ ইট ইজ ডিজলভ। দ্যাটস মিন অ্যাকর্ডিং টু হেনরিজ ল P equal to kHxB. P means partial pressure of gas in equilibrium with solution, kH is Henry's law constant, xB mole fraction of gas at a given temperature. That's mean যে প্রেসারটা অ্যাপ্লাই করছি সেই প্রেসারটা কার সাথে প্রপোর্শনাল, যতটা গ্যাস ডিজল হয়ে তার সাথে প্রপোর্শনাল। এই হেনরি ল কনস্ট্যান্টে কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? নাম্বার 1, the unit of Henry law constant are same as the pressure, that is torr or kilobar, because xB mole fraction is unitless, therefore pH equal to kH. That's mean unit of kH equal to unit of pressure. তাই এখানে আমরা লিখলাম যে kH এর ইউনিট আর প্রেসার ইউনিট সেম। নাম্বার 2, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে kH এর মান বিভিন্ন, তোমরা যে কোনো বই দেখো। টেম্পারেচার বাড়ালে kxBর মান কমতে থাকে, কারণ টেম্পারেচার বাড়ালে কি দেখতে পাই আমরা, গ্যাস সলিউশন থেকে বেরিয়ে যায়, তাই xBর মান কমে, xBর মান কমে গেলে kH এর মান বেড়ে যাবে। আবার kH এর মান যদি বেশি হয় তাহলে xBর মান কম হয়, তার মানে সলিবিলিটি কম, বিকজ P equal to kHxB। এখন kH বেড়ে গেলে xB কমে যাবে, xB কমে গেলে সলিউশনের মধ্যে কম ডিজলভ হবে। নাম্বার 5, পার্শিয়াল প্রেসার অফ এ গ্যাস ইজ লিনিয়ার ফাংশন অফ ইটস মোল ফ্র্যাকশন, ইট ইজ ডিনোটেড বাই দিস গ্রাফ P equal to kHxB similar to y equal to mx। এখন যদি এটা প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন পাবো পাসিং থ্রু দ্য সলিউশন, আর স্লোপ কত পাবো kH। লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে এখানে প্রেসার বেশি হওয়া যাবে না, প্রেসার বেশি হলে গ্যাস সবসময় ডিজলভ থাকবে। টেম্পারেচার বেশি হওয়া যাবে না, টেম্পারেচার বেশি হলে, টেম্পারেচার যদি খুবই কম হয় তাহলে গ্যাস ফুললি সলিউবল থাকবে। গ্যাসকে কোনোভাবেই কোনো রিয়াকশান করা যাবে না, সেখানে লেখা আছে গ্যাস শুড নট বি আন্ডারগো এনি কেমিক্যাল রিয়াকশান উইথ দ্য সলভেন্ট অর নো ডিসোসিয়েশন ইজ সলিউশন। এই জন্য HCl, অ্যামোনিয়া গ্যাস, এদের ক্ষেত্রে হেনরি ল অ্যাপ্লাই করা যায় না, কারণ আমরা আগের পেজে দেখলাম অ্যামোনিয়া আর HCl জলের সাথে রিয়াক্ট করতে পারে। তোমরা এক্সাম্পল 1, 2 করবে, অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো বই দেখবে। এবার আমরা ডিসকাস করব ভেপার প্রেসার অফ লিকুইড। তো ভেপার প্রেসার বলতে আমরা কি বুঝি, কোনো একটা কন্টেনারের মধ্যে, কোনো একটা কন্টেনার, যেমন এখানে ওয়াটার নিয়েছি, ওয়াটার ভেপার হলো, ভেপার হওয়ার পরে ভেপার পার্টিকেলগুলো ওয়াটারের উপর যে প্রেসার দেবে সেটা হচ্ছে ভেপার প্রেসার। একে ভেপার প্রেসার কেন বললাম, কারণ সলভেন্ট পার্টিকেলগুলো ভেপার হচ্ছে তারপরে প্রেসার দিচ্ছে, সেখানে একে কী বলবো, ভেপার প্রেসার। এবার ভেপার প্রেসার কার উপর ডিপেন্ড করে, লিকুইডের নেচারের উপর। যেমন ইথাইল অ্যালকোহল আর ওয়াটার, ইথাইল অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে কে সহজে ইভাপোরেট করবে, তোমরা অবশ্যই জানো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল যদি সহজে ভেপার হয় তাহলে সহজেই প্রেসার দিতে পারবে, তাই যে লিকুইড সহজে ভোলাটাইল হতে পারে সেই লিকুইড সহজেই বেশি ভেপার প্রেসার শো করবে। নাম্বার 2, টেম্পারেচার। আমরা জানি টেম্পারেচার যত বাড়াবো তত বেশি ভেপার হবে, যত বেশি ভেপার হবে তত প্রেসার বাড়বে, তার মানে টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার বাড়বে। টেম্পারেচারের সাথে ভেপার প্রেসারের রিলেশন দিয়েছিল ক্লসিয়াস-ক্ল্যাপিয়ান ইকুয়েশন, সেটা তোমরা অ্যাপ্লিকেশন পরে দেখবে। log P2/P1 equal to delta H V delta vaporization H 2.303 R 1/T1 minus 1/T2। এখানে P1, P2, T1 ডেল্টা H ভেপারাইজেশন সব দেওয়া আছে। ভেপার প্রেসার অফ সলিউশন অফ সলিড ইন লিকুইড, অর্থাৎ যখন কোনো সলিউডকে সলভেন্টের মধ্যে ডিজলভ করব তখন ভেপার প্রেসার বাড়বে না কমবে। তো দেখি যদি পিওর সলভেন্ট হয়, তো পিওর সলভেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা পার্টিকেল ভেপার আছে। ধরি এরা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে এরা 8টা ভেপার দিই, 8টা ভেপার মলিকুল তৈরি হয়েছে। তো এখন সলিউশনের মধ্যে দিলে সলিউশনের উপরের সারফেসে কিছু সলিউট পার্টিকেল থাকবে, কিছু সলভেন্ট পার্টিকেল থাকবে, তার মানে সেক্ষেত্রে 50 ডিগ্রি সেন্টিগ্রেডেই
আর দেখতে পাচ্ছি 5টা মলিকুল, তার মানে 5টা মলিকুলের প্রেশার কম হবে, এখানে 8টা মলিকুলের প্রেশার বেশি, তাই পিওর সলভেন্টে ভেপার প্রেশার বেশি আর সলিউশন ভেপার প্রেশার কম। এবারে এই ভেপার প্রেশার রিলেটেড রাউলস ল একটা ল বলেছিল যে ভেপার প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। কার জন্য? নন ভোলাটাইল। কার জন্য? নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে গ্লুকোজ, সুক্রোজ, নুন, ইউরিয়া, এদের ক্ষেত্রে কী হবে? ভেপার প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার হবে? মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। কেননা সেক্ষেত্রে একমাত্র সলভেন্টই ভেপারাইজ হতে পারে, সলিউট ভেপারাইজ হতে পারে না। তাহলে গ্রাফ যদি আমি প্লট করি, গ্রাফ প্লট করলে কী হবে? যখন 0 মোল ফ্র্যাকশন তখন প্রেশার 0, যখন মোল ফ্র্যাকশন 1 হলো তখন প্রেশার ম্যাক্সিমাম, তার মানে এটা পিওর। তাহলে এক্স এর সমান যদি 1 পুট করি তাহলে কে সমান হয়ে যাবে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট। তাহলে পাবো পি ইকুয়াল টু পি ডিগ্রি এক্স এ, পি ডিগ্রি এক্স এ। এটা হচ্ছে রাউল্টের ভেপার প্রেশার রিলেটেড ল। এখন যদি সলিউট আর সলভেন্ট দুটোই যদি ভোলাটাইল হয় সেক্ষেত্রে কী হবে? দুটো ইন্ডিভিজুয়াল পার্সিয়াল প্রেশার সলিউট আর সলভেন্টে অ্যাড করবে, টোটাল প্রেশার ইকুয়াল টু পি এ প্লাস পিবি। পি এ সমান আমরা কী জানি? পি এ ডিগ্রি এক্স এ, পিবি সমান জানি পিবি ডিগ্রি এক্স বি। যদি একে প্লট করি তাহলে দেখতে পাবো আগের মতনই, এক্স এ যখন 0 তখন তার মানে এখানে এ কম্পোনেন্ট নেই, তার মানে শুধুমাত্র বি কম্পোনেন্টে প্রেশার পাবো, সেখানে পিবি ডিগ্রি। আবার যখন এক্স বি 0 তখন এখানে কি কম্পোনেন্ট নেই? বি কম্পোনেন্ট নেই, তার মানে এখানে যে প্রেশারটা পাবো কার জন্য পাবো? পিওর এর জন্য, ওই জন্য পি এ ডিগ্রি। তাহলে এটা ইন্ডিকেট করলো কার জন্য? এটা ইন্ডিকেট করছে আমার এক্স এ 0 থেকে 1-এর জন্য, আর এটা ইন্ডিকেট করছে কি? এক্স বি 0 থেকে 1-এর জন্য। এখানে দুটো গ্রাফ দুদিকে প্লট করা হয়েছে, কারণ একটা হচ্ছে সলভেন্টের জন্য, একটা সলিডের জন্য। আইডিয়াল সলিউশন বলতে বোঝায় যে সলিউশনটা এই রাউল্ট লকে ওবে করছে। রাউল্ট লকে যারা ওবে করে তাদেরকে হলো আইডিয়াল সলিউশন। তাছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0। এখন আমরা ডিসকাস করব ডেল্টা এইচ মিক্সিং 0 আর ডেল্টা ভি মিক্সিং 0 কথা মানে কি। ইন্টারাকশান অফ কম্পোনেন্ট আর আইডেন্টিক্যাল। আমরা ধরে নিয়েছি গ্যাসের মতনই আমরা ধরে নিই সলিড আর সলভেন্টের ইন্টারাকশান হচ্ছে সবাই সমান, তার মানে এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সের কোনো চেঞ্জ নেই। যদি চেঞ্জ না থাকে তবে তারা যখন পরস্পর সলিউশন তৈরি করবে তখন কোনো রকম হিট চেঞ্জ হবে না, তাই ডেল্টা এইচ মিক্সিং 0। তার মানে বোঝা যাচ্ছে যে গ্যাসের পার্টিকেলের মতনই সলিড আর সলভেন্টের পার্টিকেলের মধ্যে কোনো বিশেষ কিছু ইন্টারাকশান নেই, তাই তাদের হিট আর সলিউশন 0 হবে। আবার এদের যেহেতু ইন্টারাকশান নেই তাই এদের মধ্যে কোনো ভলিউম চেঞ্জ হবে না। যেমন 20 ml ইথাইল অ্যালকোহলের সাথে 20 ml ওয়াটার মিক্সচার করলে 40 ml হবে, কারণ এদের ইন্টারাকশান হবে না বলেই ধরে নিচ্ছি, তাই এদের ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0। এক্সাম্পল, আইডিয়াল গ্যাসের এক্সাম্পল বলে কিছু নেই, তাও কনসিডার করা হয়, যেমন বেনজিন ও টলিনে মিক্সচার, ইথাইল ব্রোমাইড ও ইথাইল আয়োডাইডের মিক্সচার। এখন ডিসকাস করবো নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন কাকে বলে? নন আইডিয়াল সলিউশন বলতে আমরা যেগুলো ডিসকাস করলাম, অর্থাৎ রাউল্ট ল যে ওবে করবে না, ডেল্টা এইচ মিক্সিং 0 হবে না, ডেল্টা ভি মিক্সিং 0 হবে না, তাদের ক্ষেত্রে নন আইডিয়াল সলিউশন। তো নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যদি 0 না হয় দ্যাটস মিন তাদের ক্ষেত্রে ইন্টারাকশানগুলো সমান নয়, অর্থাৎ আমরা যে ধরে নিয়েছিলাম সলিউট আর সলভেন্টের ইন্টারাকশান একই, এখানে কিন্তু ইন্টারাকশান কখনোই একই হবে না, তাই ডেল্টা এইচ মিক্সিংও 0 হলো না, ডেল্টা ভি মিক্সিংও 0 হলো না। তাহলে আইডিয়াল নন আইডিয়ালের ডিফারেন্স কী দেওয়া? আইডিয়ালে দেখলাম যে পি এ ইকুয়াল টু পি এ ডিগ্রি এক্স এ, পিবি সমান পিবি ডিগ্রি এক্স বি, ডেল্টা এইচ মিক্সিং 0, ডেল্টা ভি মিক্সিং 0। নন আইডিয়ালে ঠিক তার অপোজিট, তার মানে দাঁড়ালো পি এ নট ইকুয়াল টু পি এ ডিগ্রি এক্স এ, পিবি নট ইকুয়াল টু পিবি ডিগ্রি এক্স বি, ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0। এখন নন আইডিয়াল সলিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ ডেভিয়েশন দেখাতে পারে, একটা নেগেটিভ ডেভিয়েশন দেখাতে পারে। পজিটিভ ডেভিয়েশন মিনস এই ডটেড লাইনটা হচ্ছে থিওরিটিক্যাল, তার থেকে যদি প্রেশার বেশি হয় তখন সেটা পজিটিভ, যেমন এটা এর জন্য পজিটিভ, এটা বি এর জন্য পজিটিভ,
এটা টোটালের জন্য পজিটিভ। একইভাবে ডটের লাইনে যদি নিচে কার্ভ লাইন থাকে তখন সেটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ডট, তার দিকে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ ডেভিয়েশন। পরে ডিসকাস করছি, তাহলে বোঝা গেল যে যতটা হওয়া দরকার তার থেকে যদি বেশি হয় ভেপার প্রেসার তখন সেটা পজিটিভ, তার থেকে যদি কম হয় তখন সেটা কি বলবো, নেগেটিভ নেগেটিভ ডেভিয়েশন অফ ভেপার প্রেসার। রিজন ফর পজিটিভ ডেভিয়েশন, তো আমরা একটু আগেই দেখলাম এ বির মধ্যে অ্যাট্রাকশন হয়, এ অ্যাট্রাকশন হয়, বিবি অ্যাট্রাকশন হয়। যদি এ বিবি অ্যাট্রাকশন এ বি অ্যাট্রাকশনের থেকে বেশি হয় তাহলে ভাবো, তাহলে সলিউশনের মধ্যে সলিউট আর সলভেন্ট নিজেকে ধরে রাখতে পারছে না, তারা চাইছে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বাড়াতে, তাহলে তারা সহজেই কী হবে, ভেপারে কনভার্ট হবে। ভেপারে যদি কনভার্ট হয় তাহলে ভেপার প্রেসার বাড়বে, তাহলে পজিটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশনের কারণ কী দাঁড়ালো, যদি তাদের নিজেদের ইন্টারাকশান বেশি হয় তারা কখনোই সলিউশনে থাকতে চাইবে না, তারা সবসময় নিজেদের ফেজে ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তাহলে পজিটিভ ডেভিয়েশন। কাদের মধ্যে পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে, যেমন হচ্ছে ইথানল অ্যাসিডন, ইথানল হেক্সেন, এগুলো কেন দেখা যায় বইয়ে একটু পড়বে, দেখবে হাইড্রোজেন বন্ডিং দিয়ে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হলে বলবে। সেম রিজন, কী রিজন, যদি নিজেদের ইন্টারাকশান বেশি হয়, ইন্ডিভিজুয়াল ইন্টারাকশান যদি সলভেন্ট সলিউটের ইন্টারাকশান থেকে বেশি হয় তাহলে তারা সহজেই ভেপার হবে, যত সহজে ভেপার হবে তত ভেপার প্রেসার বাড়বে, পজিটিভ ডেভিয়েশন। ঠিক একই কারণে যদি তাদের সলিউট সলভেন্ট ইন্টারাকশান বেশি হয় তারা সলিউশনেই থাকতে চাইবে, কখনোই ভেপার ফেজে যাবে না। যদি ভেপার ফেজে না যেতে চায় তার মানে তারা সলিউশনে থেকে গেল, তার মানে তারা যতটা ভেপার প্রেসার দেখানোর কথা ছিল তার থেকে কম দেখা গেল। একই রকম এক্সাম্পল তোমরা বই থেকে পড়বে, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। এখানে দেখো রাউলস ল থেকে বেশি হচ্ছে সেজন্য গ্রেটার দেন, এখানে রাউল ল থেকে প্রেসার কম হচ্ছে তাই লেস দেন। লেস দেন মানে নেগেটিভ ডেভিয়েশন, গ্রেটার দেন মানে পজিটিভ ডেভিয়েশন। না এখন আমরা ডিসকাস করবো অ্যাজিওট্রপিক মিক্সচার। তোমরা ক্লাস 9 অথবা ক্লাস 10-এ পড়েছো। অ্যাজিওট্রপিক মিক্সচার মানে দুটো লিকুইড থাকবে, দুটো লিকুইডের টেম্পারেচার বয়েলিং পয়েন্ট ডিফারেন্ট, কিন্তু তারা একই বয়েলিং পয়েন্টে ভেপারাইজ হবে, একই বয়েলিং পয়েন্টে তারা ভেপার হবে, তখন সেটাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার। যদি সেটা পজিটিভ ডেভিয়েশন দেখায় ভেপার প্রেসার তখন সেটাকে বলবো বয়েলিং পয়েন্ট কম, কেননা সহজেই তারা ভেপার হচ্ছে সেই জন্য বয়েলিং পয়েন্ট কম। এখানে হচ্ছে কি নেগেটিভ ডেভিয়েশন, অর্থাৎ সহজে ভেপার হচ্ছে না, অর্থাৎ সহজে ভোলাটাইল হবে না, সেই জন্য বয়েলিং পয়েন্ট কম। বয়েলিং পয়েন্ট বেশি হতে হবে, ওই জন্য ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, মিনিমাম বয়েলিং পয়েন্ট। ইথানল অ্যালকোহল, ইথানল আর ওয়াটার দেখায় মিনিমাম বয়েলিং অ্যাজোটোপ, মিনিমাম বয়েলিং অ্যাজোটোপ মানে ম্যাক্সিমাম ভেপার প্রেসার, আর ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে মিনিমাম ভেপার প্রেসার। তার মানে নেগেটিভ ডেভিয়েশন কে দেখায়, নাইট্রিক অ্যাসিড, ক্লাস 9-এ তোমরা পড়েছো। তাহলে অ্যাজোটোপ মানে কি, অ্যাজোটোপ মানে দুটো আলাদা লিকুইড একই বয়েলিং পয়েন্ট, দুটো আলাদা লিকুইড একই বয়েলিং পয়েন্ট। এগুলো কিন্তু কোনো রকম কোনো সলিউশন, এগুলো কোনো কম্পাউন্ড নয়, এগুলো হচ্ছে মিক্সচার। এর অরিজিনাল রিজন তোমরা যদি অনার্সে পড়ো তাহলে জানতে পারবে যে এগুলো কেন দেখা যায়। এইগুলো এই পার্সেন্টেজেই দেখা যাবে, অন্য কোনো পার্সেন্টেজ থাকলে কখনো অ্যাজিওট্রপিক মিক্সচার দেখা যায় না। এটা মাথায় রাখবে, যার ভেপার প্রেসার বেশি তার বয়েলিং পয়েন্ট কম, আর যার ভেপার প্রেসার কম মানে নেগেটিভ তার ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট বেশি। আজ এখানে পর্যন্তই থাকবে।